বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাদাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে আমাদের ঠিক যখন আমাদের জয় নিশ্চিত এই বাংলাদেশের বিজয়ের পতাকা উড়বে, আর সেই মুহূর্তে আমাদের 14 ডিসেম্বরে 1971 সালে আমাদের এই খুনি হাসিনার দোষকেরা এবং খুনি হাসিনার পিতা এর নেতৃত্বে আমাদেরকে এই বাংলাদেশের বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রকৌশলী এদেরকে ধরে ধরে দরজায় পাক হানাদার বাহিনী বলে আপনারা দরজা খুলুন। দরজা খোলার সাথে সাথে কালো কাপড় বেঁধে নিয়ে সেই মিরপুর বদ্ধ ভূমিতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সংগ্রামী ভাইরা মা, 1971 সালের 14 ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ড এবং গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব একই ইস্যুতে ঘটা। একটি বাংলাদেশ যখন স্বনির্ভর বাংলাদেশ হবার লক্ষ্যে কাজ করছে, ঠিক সেই সময় বেছে বেছে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বাংলাদেশের সে আপামর যারা সূর্য সন্তান তাদেরকে হত্যা করা হয়েছে। বন্ধুরা, হত্যা, খুন, গুম করে কোনোদিন কোনো বিজয় অর্জন করা যায় না। বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে, বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। একই চেষ্টা শেখ হাসিনা করেছিল কিন্তু পারেনি। অনেক হত্যাকাণ্ড করেছে, অনেক জঘন্যতম হত্যাকাণ্ড করেছে। আমাদের বিএনপির অনেক বর্ষীয় নেতাকে তারা কিন্তু হত্যা করেছে, কিন্তু বিএনপি কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে। তাই যারা হত্যা করে, গুম করে, তারা কিন্তু চিরস্থায়ী না। যারা দেশ নিয়ে থাকে, দেশের কথা বলে, তারাই কিন্তু চিরস্থায়ী। বন্ধুরা আমার, অতএব আপনারা সবাই রাজপথে থাকেন। আপনারা জানেন আজকে তাদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী সেই সময় যারা ছিল, যারা পরামর্শ দিয়ে মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে সফল করেছিল, যুদ্ধ পরবর্তী সময়ে যারা আরো পরামর্শ দিয়ে বাংলাদেশের একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারত। কেন, কি কারণে বুদ্ধিজীবীদের হত্যা করা হলো সেই সম্পর্কে কিছুটা আলোকপাত আমাদের সন্ধান করবার চেষ্টা করেছে। প্রকৃত অর্থে বুদ্ধিজীবীদের হত্যার কারণটা হলো বুদ্ধিজীবী মেধা দিয়ে, তার লেখনী দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে রাষ্ট্রকে পরিচালনার জন্য সঠিক পথ দেখায়। বুদ্ধিজীবী রাজনৈতিক অঙ্গনের সুপরামর্শ দিয়ে তাদেরকে সঠিক পথে পরিচালনা করে। সেই কারণে বিগত সময়ে যতগুলি স্বৈরাচার সরকার আছে, তারা রাষ্ট্র পরিচালনায় যাতে বিঘ্নের সৃষ্টি না হয় সেই কারণে বুদ্ধিজীবীদের বারবারই তারা হত্যা করেছে। 17 বছর শেখ হাসিনা দেশকে গণতন্ত্রহীন করে রেখেছে, যে কারণে আমরা অনেক কিছু জানতে পারি না। শেখ হাসিনার সময় কোনো বিষয় নিয়ে তাদের বিপক্ষে যায় এমন কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করা হতো, তাদেরকে কিন্তু আয়না ঘরে নিয়ে দেওয়া হতো, যাতে করে বাংলাদেশ স্বাধীন হলো এই বাংলাদেশ যেন পরিচালিত না হতে পারে, তারা যেন দেশের নেতৃত্ব না দিতে পারে, বাংলাদেশ যেন একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, এই লক্ষ্য নিয়েই সেদিন তারা সেই কাজটি করেছিল। এখানে শিক্ষক, এখানে বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র, সুশীল সমাজ, শিক্ষাবিদ, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে।